সব টোকাইয়ের দল, এই সমস্ত সব টোকাইয়ের দল, বেশিরভাগ টোকাই। একজন জাতীয় টিমের ক্রিকেটার, অন্যতম বাংলাদেশের অন্যতম সেরা একজন ওপেনার, তার যদি এইরকমভাবে আচার আচরণ করতে পারে, এরা সব টোকাইয়ের দল। গত মাসে করছে সেঞ্চুরি, এর আগের দিন সত্যই একটা মাসে খারাপ করছে, আবার টোকাইয়ের দলরা ভুয়া ভুয়া করে। একজন বাংলাদেশের নাগরিক হয়ে, একজন বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে একজন ক্রিকেটারে এইরকমভাবে অপমান করে কেন ভাই? একজন ভাই কি বলবো, এই সমস্ত টোকাইয়ের দল কেন খেলা দেখতে যায়? মাইসেরে একটা প্লেয়ার যদি খারাপ খেলে আমরা সমালোচনা করতে পারি, সেটা লিমিট আছে তো। এখন যদি আমরা একটা প্লেয়ার সেজে হোক, সাকিব আল হাসানের সময় বুয়া বুয়া বুয়া, আরে সাকিবের নকের যোগ্য তোরা, টোকাইয়ের দল, তোরা কি নকের যোগ্য? এই সমস্ত বুয়া বুয়া কথাগুলো তোকে সাহস দিস করে। হ্যাঁ, একজন ক্রিকেটার সামনে এরপর যদি লিটন দাস কিছু করতো তাহলে কি হইতো অবস্থা? লিটন দাস যদি রিয়াক্ট দেখাইতো তাহলে কি হইতো? টোকার দল কি হইতো? এই স্টেডিয়ামে ক্রিকেটে খেলা দেখতে যায় টোকাইয়ের দল বেশিরভাগ, মানে একটা টার্গেট নিয়ে যায় যে এরে খামো, আজকে শান্ত রে খামো, লিটন রে খামো, আনে সাকিব রে খামো, আনে তামিম ইকবালে খাবো। এই হচ্ছে টোকাইয়ের দলের এই হচ্ছে অবস্থা। এরা একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার লিটন কুমার দাস, লিটন কুমারের দাস নকের যোগ্যবি, আর সাকিব আল হাসানের ছাড়ে না। এরা এই সমস্ত টোকাইয়ের দলটা সাকিব আল হাসানও ছাড়ে না। সাকিব আল হাসান এখন না মাইসের সমালোচনা এইসব, কিন্তু আগে এই টোকাই দলা একটা ম্যাচ খারাপ করলে দুইটা ম্যাচ ভালো কাছে পরপর, আর একটা ম্যাচ খারাপ খেলতেই পারে পরপর। যদি আজ কালকে যদি খারাপ করলে যে সমালোচনা করতে পারি লিটন দাস এক ম্যাচে রান পাইলে এক বছর পায় না, সেইটা আমরা বলতে পারি। এখন দল থেকে বাদ দিক কোটার প্লেয়ার এই সমস্ত বলতে পারি, কিন্তু এখানে ভুয়া ভুয়া, এটা কতটা ইনসাল্ট হয় একজন ক্রিকেটার, কতটা তার লিটন দিকে তাকানো যায় না, লিটন কুমারের দিকে তাকানো যায় না, লিটন কুমারের দিক তাকানো যায় না এই সমস্ত টোকাইদের জন্য। টোকাইরা যতদিন আসে এই স্টেডিয়ামে ততদিন একটা প্লেয়ার শান্তি নেই, একটা প্লেয়ার যে ফিরে আসবে সেটাও পায় না। শান্তরে এখন আম্পায়ার বানাই দেয়, আম্পায়ার কয় কিপিং করতে আসে, এই বল করতে আসে, এখন আম্পায়ার যদি হয় ব্যাট করতে আসে তাহলে সব দিকে পরিপূর্ণ হয়ে যায়। এই সে অবস্থা, মানে এরা সমালোচনা করতে করতে বাংলাদেশে বেশিরভাগ সমালোচনা অশিক্ষিত খেলা দেখতে যায়, ওখানে অশিক্ষিত টোকাই এই সমস্ত মানুষ ওখানে যেয়ে ভরে যায়। একজন আমরা সমালোচনা করি না সুজান গদা সুদান মানে গতিদানব, আমরাও তো বলি গদা সুদান গতিদানব, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় টুকটাক বলি তো, আমরাও তো সমালোচনা করি। কিন্তু একজন মানুষের সামনে যাই যদি এরকম যদি কথা বলে তাহলে কেমন লাগে? সোশ্যাল মিডিয়া একদম মানা যায়, কিন্তু সামনাসামনি যাই যদি এইরকম যদি অভদ্র আচরণ করতেছে, এতে কি হয়? এই ভিডিওগুলো গ্লোবালি সব জায়গায় ছড়িয়ে যাবে। যারা বাংলা ভাষাভাষী বা আদার্স যারা বাংলা ভাষাভাষী না হয় তারাও তো বুঝতেছে যে একটা প্লেয়ার নিয়ে সমালোচনা করতেছে। এগুলো কি জাতির কাছে আমাদের ভালো কিছু বয়ে আসবে? একজন প্লেয়াররা আমরা সম্মান যদি না দিতে পারি, লিটন কুমার ভালো খেলতে, আর লিটন যা খেলছে তোরা এই কয়জনে খেলতে পারে? লিটন যা খেলছে এই যে কয়জনে খেলতে পারে? লিটন দাস যা খেলে যে সেই কয়জনে খেলতে পারে? আসে তো এই যে পারভেজ হোসেন ইমন আসুক, যে আসুক, কে খেলতে পারে? হ্যাঁ, শান্তর স্ট্রাইক কত 100 একটু বেশি, 24-100 স্ট্রাইক লিটন দাসের। এগুলো বাদ দিলাম, স্ট্রাইক এবার স্মেশ বাদ দিলাম। শম্ভু সরকার নিয়ে সমালোচনা করো, শম্ভুর ঘর দেখছো, শম্ভু নিয়ে সমালোচনা করো, তামিম ইকবাল নিয়ে সমালোচনা করো। এই বাংলাদেশটা সে সমালোচনার জাতি, এরা কেউরে ছাড়তে চায় না। এরা কেউরে ছাড়তে, খারাপ খেলছে কি তার ক্যারিয়ার শেষ, তারে একদম ধুয়ে দেবে। খারাপ খেলছো কি শেষ, একদম ধুয়ে দেবে। একটা প্লেয়ারে খারাপ সময়, বিরাট কোহলিরও খারাপ সময় যাইতে আছে, তার জন্য তার দল থেকে বাদ দিতেছে। বিরাট কোহলি কি খেলে? বিরাট কোহলি, রোহিত শর্মা কতদিন খারাপ খেলছে, তারপর বাদ পাচ্ছে, সেও বাদ পাচ্ছে, 38 বছর হয়ে গেছে টেস্ট থেকে। সে তো টেস্টের প্লেয়ার না সেরকম। মানে আমরা কথা বলতে পারবো সারাদিন কথা বলতে পারবো, কিন্তু বলে কি হবে? এই সমস্ত টোকাইয়ের দল যদি খেলা দেখতে যায় তাহলে এইরকমই সম্মানহানি হবে প্লেয়ারদের। একজন এরা সমালোচনা জাতি, সমালোচনা করতেই পারে, সমালোচনা মজা পায়। এই যে আমাদের একজন সাংবাদিক ভাই বললো না যে মজা পায়, এরা সমালোচনা করতে। ছোটোকালে গ্রামে যদি কোনো ট্রেন লাইন যায়, তারপর ওখানে বাচ্চারা ইট ছুঁড়ে মারে ট্রেনের পর, আমি মজা পাই, আনন্দ পাই। সেই ছোটো থেকেই এটা হয়ে আসছে। এরা এই খেলা দেখতে যায়, বাইরে থেকে ঘর থেকেও যা করে আসে, বাইরে ঘরে এসে স্টেডিয়ামে যেই করে। ভাই এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, এই সমস্ত টোকাই নিয়ে আর কথা বলতে ইচ্ছে হয় না। একজন জাতীয় টিমের প্লেয়ার শেষ, সাকিব তামিম যাই হোক, মানে 14 কৃষ্ণ উত্তর পাই না, একজন ক্রিকেটার সামনে বসে যদি ভুয়া কয়, এর সে দুঃখজনক কি হয়?
মাথাটা হ্যাং করে দেয় এই সমস্ত টোকাইয়ের দল। আর আমাদের ক্রিকেটের মানসন সব নষ্ট করে এরা সব নষ্ট করে সব শেষ করে দেয়। জাতির কাছে আমাদের খাড়ো করে, বিশ্বের কাছে খাড়ো করে, গ্লোবালি আমাদের কাছে খাড়ো করতেছে যে এই যে আপনাদের বাংলাদেশের ভক্তদের এই শ্রী, এই সমস্ত ভাষা, আপনাদের ল্যাঙ্গুয়েজ, এরা কোন দিন সোজাইবে? এরা কি সোজা হবার না? এরা কি আজীবনে এইটা হয়ে থাকবে? আজীবনে এইগুলো করে থাকবে? এরা ভালো হবার না? এরা কি ভালো কোনোদিন হবে না? এই সমস্ত টোকাইয়ের দল নিয়ে আপনাদের কি কমেন্টে জানান। লিটন কুমার দাস খারাপ করলে ওরা বাদ দিতুক দলদা, সব কিছু আমরা বলতে পারি, কিন্তু একজন মানুষের সামনে সরাসরি টোকাই বলে, এই টোকাইদের মতন ভুয়া ভুয়া বলার এখতিয়ার কারো আছে? এগুলো কি? এগুলোকে শিক্ষা 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 শিক্ষিত মানুষের মতন কথা বা অশিক্ষিত যাও, টোকাইদের মতন কথা না এগুলো? এগুলো টোকাইদের মতন কথাই তো। যাই হোক, আর কথা বলবো না। আপনারা কমেন্টে জানান যে ভুয়ো ভুয়ো কথা বলার রাইট কি আছে এই টোকাইরা? এই সমস্ত টোকাইরা কি ভুয়ো ভুয়ো কথা বলার কি রাইট আছে সেটা আপনারা জানান। আমি আজকে মাথাটা হ্যাং হয়ে গেছে ভাই, ভিডিও আজকে 25 মিনিট করলেও কমতো না। এই সমস্ত টোকাইদের নিয়ে কথা বলতে বলতে আজকে মাথাটা হ্যাং হয়ে গেছে। সবাই ভালো থাকবে না, কমেন্টে জানান। কেউ রে এরকম যদি নেগেটিভ কথা যদি কেউ রে না কয়, কোনো ক্রিকেটার যদি না কয়, সেইটার এখতিয়ার কারো নাই। এই এখতিয়ার